সংসদে ২০৯টি আসন পেয়েও কেন ক্ষমতায় থেকেও ক্ষমতাহীন বিএনপি? অন্যদিকে মাত্র ৬৮টি আসন নিয়েই কিভাবে আগামী দিনের সংসদের আসল কিংমেকার হয়ে উঠল জামায়াত? জুলাই সনদের হ্যাঁ ভোট কি তবে বিএনপির জন্য ছিল এক রাজনৈতিক ফাঁদ, নাকি জামায়াতের শতাব্দীর সেরা মাস্টার স্ট্রোক? গণভোটের আড়ালে ঘটে যাওয়া ক্ষমতার এক অকল্পনীয় পালাবদলের হিসাব নিকাশ মেলাতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির আসল খেলাটা মাত্র শুরু হল। স্বাগতম স্রোত নিউজে। দৃশ্যপটে যা দেখা যায়, রাজনীতির নেপথ্যে তার চিত্র অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয়। অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায়। জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটে ৬৮% হ্যাঁ ভোটের জয় শুধুমাত্র একটি সনদের বিজয় নয়, এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে এক ভয়াবহ ভূমিকম্পের নাম। ৪,৮০,০০,০০০ মানুষ হ্যাঁ ভোট দিয়ে যে রায় দিয়েছে, তা কার্যত দেশের শাসন ব্যবস্থাকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। কিন্তু এ রায়ের ভেতরে লুকিয়েছিল জামায়াত জোটের আসল ট্রাম্প কার্ড। বিএনপি সমর্থকরা যখন না ভোটের প্রচারণায় ব্যস্ত, তখন জামায়াত এবং তাদের মিত্ররা অত্যন্ত সুকৌশলে নিঃশব্দে তাদের লক্ষ্য হাসিল করে নিয়েছে। ভোটটা সুন্দরভাবে দিতে পারে, যে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এখন প্রশ্ন হলো, ২০৯টি আসন পাওয়া বিএনপি সরকার গঠন করবে ঠিকই, কিন্তু তারা কি আসলেই স্বাধীনভাবে দেশ চালাতে পারবে, নাকি প্রতিটি পদক্ষেপে তাদের তাকাতে হবে জামায়াতের দিকে? আসুন গভীরে যায়। জুলাই সনদের সবচেয়ে বড় পরিবর্তন হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ নিম্নকক্ষ বা সাধারণ এমপিদের পাশাপাশি থাকবে একটি উচ্চকক্ষ। আর এখানে ঘটে গেছে আসল জাদুর খেলা। নিম্নকক্ষে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হতে পারে, কিন্তু উচ্চকক্ষ গঠিত হবে পেশাজীবী, বিশেষজ্ঞ এবং বিভিন্ন সেক্টরের অভিজ্ঞদের নিয়ে। আমরা সবাই জানি, গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী দেশের আইনজীবী সমিতি, চিকিৎসক পরিষদ, প্রকৌশলী সমাজ এবং শিক্ষক সমিতিগুলোতে কী পরিমাণ শক্তিশালী অবস্থান তৈরি করেছে। উচ্চকক্ষের প্রতিনিধিরা যখন এ সংগঠনগুলো থেকে আসবে, তখন সেখানে জামায়াতের একচ্ছত্র আধিপত্য থাকাটা এক প্রকার নিশ্চিত। ভিডিওর এ পর্যায়ে একটি ছোট্ট অনুরোধ, রাজনীতির এমন সব ইনডেপথ বিশ্লেষণ এবং অজানা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্রোত নিউজ এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ আমরাই দেই খবরের পেছনের আসল খবর। উদযাপন, সত্যিকারের উদযাপন বলতে যা বোঝায়। আর যুবকরাই তো বাংলাদেশ, তোমাদের জন্যই বাংলাদেশ, সুতরাং তোমাদের অপেক্ষায় জাতি। এবার আসি ক্ষমতার আসল সমীকরণে। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ আইন পাশ করতে হলে কিংবা সংবিধান সংশোধন করতে হলে এখন থেকে আর শুধু নিম্নকক্ষের ভোটে হবে না, উভয় কক্ষের অনুমোদন লাগবে। চিন্তা করুন একবার, বিএনপি সরকার চাইলে তাদের ইচ্ছে মতো কোনো বিল পাশ করতে পারবে না যদি উচ্চকক্ষ বা জামায়াত সেখানে ভ্যাটো দেয়। অর্থাৎ চালকের আসনে বিএনপি বসে থাকলেও গাড়ির ব্রেক আর অ্যাক্সিলারেটর কার্যত জামায়াতের হাতে। শুধু তাই নয়, জুলাই সনদে আনা হয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের বিধান। আর এর মানে হলো, সরাসরি আসনে কে জিতল তার চেয়ে বড় কথা সারা দেশে কোন দল কত শতাংশ ভোট পেল। জামায়াত হয়তো সরাসরি ৬৮টি আসন জিতেছে, কিন্তু সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের শতাংশ যদি ১৫ থেকে ২০% হয়, তাহলে পিআর সিস্টেমের জাদু বলে তাদের আসন সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাবে। এই বাড়তি আসনগুলো সংসদে তাদের শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে তাদের উপেক্ষা করা বিএনপির জন্য হয়ে যাবে আত্মহত্যার শামিল। সবচেয়ে বড় ধাক্কাটা আসতে পারে স্পিকার নির্বাচনে। জুলাই সনদ অনুযায়ী স্পিকার নির্বাচনের ক্ষমতা এখন আর এককভাবে সরকারি দলের হাতে নেই। উচ্চকক্ষের সম্মতি এখন বাধ্যতামূলক। যেহেতু উচ্চকক্ষে জামায়াতের প্রভাব থাকবে প্রশ্নাতীত, তাই খুব স্বাভাবিকভাবেই তারা দাবি তুলতে পারবে যে স্পিকার হতে হবে তাদের জোট থেকে। আর সংসদের স্পিকার যার, সংসদের নিয়ন্ত্রণ কার্যত তার। কোন বিল কখন উঠবে, কে কথা বলবে, সংসদের এজেন্ডা কি হবে, সব কিছু নিয়ন্ত্রণ করবেন তিনি। একবার ভাবুন, বিএনপি সরকার চালাচ্ছে, কিন্তু স্পিকারের চেয়ারে বসে আছেন জামায়াত সমর্থিত কেউ। দৃশ্যপটটা কেমন হবে? বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে লন্ডন থেকে আসা নির্দেশনায় না ভোটের যে কৌশল নেওয়া হয়েছিল, তা আজ বুমেরাং হয়ে ফিরে এসেছে। তৃণমূলের বিএনপি কর্মীরা দলের নির্দেশ মেনে না ভোট দিয়েছে ঠিকই, কিন্তু তারা বুঝতে পারেনি এর মাধ্যমে তারা নিজেদের দলের হাত পা নিজেরাই বেঁধে ফেলেছে। অন্যদিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি জানতেন এই সনদের প্রতিটি ধারা, তার সে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক কিংবা স্থানীয় সরকারের ক্ষমতায়ন, সব কিছুই দীর্ঘমেয়াদে তাদের দলের জন্য সুবিধাজনক। জুলাই সনদে স্থানীয় সরকারকে শক্তিশালী করার যে বিধান রাখা হয়েছে, তাও জামায়াতের জন্য এক বড় বিজয়। কারণ ঐতিহাসিকভাবেই তৃণমূল এবং স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত। স্থানীয় সরকারের ক্ষমতা বাড়া মানেই হল গ্রামের পর গ্রাম, মহল্লার পর মহল্লায় জামায়াতের প্রভাব বৃদ্ধি পাওয়া। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানও এ সনদের মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে। এবারের নির্বাচনে বিএনপি হয়তো কিছুটা প্রশাসনিক সুবিধা পেয়েছে, কিন্তু পরের বার খেলা হবে সমান সমান মাঠে। আর সেই মাঠের প্রস্তুতি জামায়াত আজ থেকে শুরু করে দিয়েছে এই সনদের মাধ্যমে। রাজনীতিতে আবেগ নয়, কৌশলী শেষ কথা।
গণভোটের ফলাফলের মাধ্যমে জামায়াত প্রমাণ করেছে তারা শুধু মাঠের রাজনীতি নয়, পলিসি মেকিং এবং সাংবিধানিক দাবার চালেও কতটা দক্ষ। বিএনপি এখন ক্ষমতায় থেকেও এক অদৃশ্য সুতোয় বাধা। তারেক রহমানের কৌশলগত ভুল আর জামায়াতের নিখুঁত প্ল্যানিং বাংলাদেশের রাজনীতির গতিপথ আগামী 10 বছরের জন্য নির্ধারণ করে দিয়েছে। জামায়াত জোটের এই নীরব উত্থান কি বিএনপির জন্য আসনী সংকেত, নাকি এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক নতুন ভারসাম্যের সূচনা? আপনার কি মনে হয়, বিএনপিকে পারবে উচ্চকক্ষের এই চাপ সামলে সরকার চালাতে, নাকি আগামী দিনে আমরা দেখব জামায়াতের ইশারায় চলা এক নতুন বাংলাদেশ? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আগামী ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর বিশ্লেষণের সাথে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন স্রোত নিউজে। ধন্যবাদ।